কুরবানি কি? কুরবানি হল আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু জবাই করা। এক গরুতে কয়জন কুরবানি দিতে পারে? একটি গরুতে সর্বোচ্চ ৭ জন শরিক হতে পারে। কুরবানির পশুর কি কি দোষ থাকলে কুরবানি হবে না? এক চোখ অন্ধ, খুব রোগা, খোড়া, কান বা লিজের বড় অংশ কাটা, মারাত্মক অসুস্থ। কুরবানির গোশত কিভাবে ভাগ করতে হয়? ৩ ভাগ করা উত্তম। নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, গরিব মিসকিনদের জন্য। কুরবানি ও আকিকা একসাথে একটি পশুতে করার বিষয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে। অনেক আলেমের মতে, বিশেষ করে ইমাম আহমাদ ইবনে হাম্বাল এবং দারুল ইফতায়ের ফতোয়া অনুযায়ী, একটি বড় পশুতে গরু, উট, কুরবানি ও আকিকার নিয়ত একসাথে করলে তা জায়েজ হতে পারে। অর্থাৎ ৭ ভাগের মধ্যে কিছু ভাগ কুরবানির নিয়ত, কিছু ভাগ আকিকার নিয়ত করা যায়। তবে ইমাম আবু হানিফায়ের অনুসারী অনেক আলেম বলেন, কুরবানি ও আকিকা আলাদা ইবাদত, তাই আলাদা পশু উত্তম। যেহেতু কুরবানি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহান একটি ইবাদত, আর আকিকা যে কোনো সময় করার সুযোগ থাকে, তাই কুরবানি ও আকিকা আলাদা আলাদা করাই উত্তম। আপনি কি জানেন কত পরিমাণ টাকা সম্পদ থাকলে কুরবানি দিতে হবে? জি, জানি। ইসলামে কুরবানি করা সবার উপরে ফরজ নয়। তবে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ হলে তা ওয়াজিব হয়ে যায়। যাদের জন্য কুরবানি ওয়াজিব তারা হল মুসলমান হতে হবে, প্রাপ্তবয়স্ক, বালেগ হতে হবে, সুস্থ মস্তিষ্কের মানুষ হতে হবে, মুসাফির না হয়ে নিজ এলাকার মানুষ হতে হবে এবং সর্বশেষ নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। অর্থাৎ প্রয়োজনীয় খরচ বাদে তার কাছে প্রায় ৫২.৫ তোলা রূপা বা সমমূল্যের টাকা থাকতে হবে। বাংলাদেশে বর্তমানে আনুমানিক প্রায় ৮০,০০০ থেকে ১ লাখ টাকার মতো সম্পদ থাকলে কুরবানি ওয়াজিব, তবে এটি রূপার দৈনিক দামের উপর কম বেশি হয়।